আসসালামু আলাইকুম। এখনকার সময়ে ঠান্ডা কাশি কিন্তু প্রতিটা ঘরে ঘরে লেগে এসেছে এবং কাশি যাদের হচ্ছে তাদের কিন্তু কোনো মতেই এই কাশি ভালো হচ্ছে না। এই কাশি কিভাবে ভালো করবেন আপনি ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে, তার পাশাপাশি কোন মেডিসিনটা আপনি ব্যবহার করলে এই কাশি থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কাশি আসলে কোনো রোগ নাই, বরং শরীরের একটি প্রতিরোধ ব্যবস্থা। আমাদের শ্বাসনালীর ভিতর যখন ধুলোবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস বা অ্যালার্জির মতো কোনো অস্বাভাবিক জিনিস তার মধ্যে ঢুকে যায়, তখন শরীর জোরে জোরে শ্বাস বের করে সেটাকে বের করে দিতে চায়, আর সেটাকেই আমরা কাশি বলে থাকি। বন্ধুরা, কাশি দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে শুষ্ক কাশি আর একটা হচ্ছে ভেজা কাশি। শুষ্ক কাশিটা হচ্ছে যেখানে কফ নেই, গলার মধ্যে একটা খুসখুস সুরসুরে ভাবের কারণে এই কাশিটা হয়ে থাকে। আর ভেজা কাশিতে যেখানে কফ থাকে এবং কাশির সাথে সাথে কফ বেরোতে থাকে, সেটাকে ভেজা কাশি বলা হয়। এই কাশি কখনো কখনো খুব সাধারণভাবে হয়ে থাকে, আবার কখনো কখনো এটা ফুসফুসে ব্যাকটেরিয়া, অ্যাজমা, হাঁপানির মতো বড় সমস্যার কিন্তু একটা দেখা দিতে পারে। এবার আসুন জেনে নিই যে দীর্ঘদিন যাদের কাশির সমস্যা হয়ে থাকে তাদের কোন কোন সমস্যাগুলো হতে পারে। তার মধ্যে নাম্বার 1-এ যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে গলা বা বুক এগুলো ব্যথা হয়ে যেতে পারে। দ্বিতীয়তে যেটা হতে পারে ঘুমের সমস্যা হতে পারে, রাতে বারবার কাশি হলে কিন্তু এই ঘুমের সমস্যা দেখা দেয়। তৃতীয়তে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে শ্বাসকষ্ট বা অ্যাজমা, হাঁপানির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আর চতুর্থ নম্বরে ফুসফুসের কিন্তু দুর্বলতা দেখা দিতে পারে। আপনি যখন অতিরিক্ত কাশি দিচ্ছেন তখন কিন্তু ফুসফুসে চাপ লাগতেছে, সেটার কারণে কিন্তু প্রবলেম হতে পারে। তাই যদি আপনার এই কাশির সমস্যা দীর্ঘদিন ধরে থেকে থাকে তাহলে এটাকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটাকে যদি আপনি একটু সিরিয়াস নেন এবং কিছু ন্যাচারাল পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই কাশি আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন। বন্ধুরা, প্রথমেই আমরা ঘরোয়া টিপস গুলো জেনে নিই যে কিভাবে ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা কাশির এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথমে আপনি যেটা করতে পারেন, গরম পানির ভাপ নিতে পারেন। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, আপনার নিঃশ্বাসের সাথে যদি এই গরম পানির ভাপটা যায়, আপনার গলায় আপনার কফ, আপনার বুকের মধ্যে যদি কোনো রকম কফ জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই গরম পানির নিঃশ্বাসটা নিলে খুব দ্রুত রিকভারি পাবেন। তারপর যেটা করতে পারেন, মধু এবং আদা মিশ্রণ জাতীয় একটা টোটকা বানাতে পারেন। যে টোটকার মধ্যে আপনি কিছুটা আদা শেষে, তার মধ্যে কিছুটা গরম পানি এবং মধু একসাথে ফুটিয়ে আপনি সেটা চা যেভাবে খাই সেভাবে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসবে। প্রচুর পরিমাণে গরম পানি পান করতে পারেন। যাদের কাশির সমস্যা আছে এবং কফের সমস্যা আছে তারা কিন্তু নিয়মিত গরম পানি পান করতে পারেন, ঠান্ডা পানির কাছেও যাবেন না। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে ধুলাবালি অথবা ঠান্ডা বাতাস এগুলো এড়িয়ে চলতে পারেন। অনেকে ধুলাবালির মধ্যে কাজ করে থাকি, তারা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। আর ঠান্ডা বাতাস কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। যারা এসির মধ্যে থাকেন, এসিটা কমিয়ে রাখেন অথবা এসির বাইরে থাকেন, তাহলে কিন্তু কাশির সমস্যা খুব দ্রুত রিকভারি করতে পারবেন ইনশাল্লাহ। এটা তো জানলাম যে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে কাশি ভালো করব। যাদের একেবারেই কাশি ভালো হচ্ছে না, কোনো মতেই আপনি চাচ্ছেন যে ডাক্তার দেখাতে, তারা কিন্তু আমাদের সাথে কনসালটেশন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপর আপনার জানা সুবিধার্থে কিছু মেডিসিনের কথা বলে রাখি। যাদের দীর্ঘদিন যাবত কাশির সমস্যা আছে, কফের সমস্যা আছে, তার পাশাপাশি অ্যাজমা, হাঁপানির সমস্যাও দেখা দিচ্ছে, তারা কিন্তু একটি মাত্র মেডিসিন ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে জাস্টেসিয়া। এই জাস্টেসিয়া মেডিসিনটা বন্ধুরা আপনি মাদার টিংসা ফরম্যাটে ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার নিয়ম হচ্ছে সকাল, দুপুর এবং সন্ধ্যা 3 বেলা আপনি 15 থেকে 20 ফোঁটা করে অল্প একটু কুসুম গরম পানির সাথে আপনি মিশিয়ে এই ওষুধটা আপনি যেভাবে কাশির সিরাপ খায় সেভাবে কিছু খেতে পারেন। আপনি যদি বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা পর পরও এটা রিপিট করতে পারবেন। এটা কিন্তু মাইন্ড ব্লোয়িং একটা রেজাল্ট বন্ধুরা দিবে। তো আশা করছি বন্ধুরা কাশি নিয়ে নেক্সট টাইম হয়তো আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো যদি হেলথ কনভারসেশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, সেগুলো রিপ্লাই দেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।